ছবির শুরুতেই দেখা যায় চারজন খুনির একটি দল, যাদের মধ্যে একজন একটি মহিলার মৃতদেহ রং করে কেটে ফেলার প্রস্তুতি নিচ্ছে। তার বাকি সঙ্গীরা এর ভিডিও করছে, যাতে তারা এটি ডার্ক ওয়েবে আপলোড করে তাদের মতো পাগল দর্শকদের খুশি করতে পারে। এই সময় আমরা দেখি একজন পুলিশ অফিসার স্যাং এই খুনিদের লুকিয়ে থাকার জায়গা খুঁজে পেয়েছে এবং সে এখন সেখানে বাইরে দাঁড়িয়ে আছে। তারপর স্যাং একটি ফোন কল পায় তার সিনিয়র অফিসার ডিটেকটিভ চয়ের কাছ থেকে, যিনি বলেন, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছাচ্ছি, ততক্ষণ তুমি শুধু বেরোনোর পথটা পাহারা দাও। কিন্তু স্যাং সেই নির্দেশ না মেনে সরাসরি ভেতরে ঢুকে পড়ে। এটাই সম্ভবত তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে কিছু করবার আগেই পেছন থেকে একজন খুনি এসে তার গলা কেটে দেয়। এরপর কিছু সময় পরে যখন চয় সেখানে পৌঁছায়, তখন সে দেখে স্যাং মাটিতে পড়ে আছে। চয় তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে স্যাং অনেক রক্ত হারিয়ে ফেলেছিল, যার ফলে তাকে বাঁচানো যায় না। স্যাংয়ের মৃত্যুতে চয় ভীষণভাবে ভেঙে পড়ে, কারণ স্যাং ছিল শুধু তার পার্টনার নয়, বরং তার দুলাভাইও। এই কারণেই চয় প্রতিজ্ঞা করে সে ওই খুনিকে খুঁজে বের করে এক ভয়ঙ্কর মৃত্যু দেবে। এরপর ঘটনাটির 2 বছর কেটে যায়, তবুবা চয় সেই খুনিদের ধরতে পারেনি। একদিন একটি মিটিংয়ে অফিসার মিন জানান তারা আজ 8টি মৃতদেহের টুকরো খুঁজে পেয়েছে ঘটনাস্থল থেকে। খুনি প্রতিবার ভিডিও বানিয়ে ডার্ক ওয়েবে আপলোড করে। তখন ক্যাপ্টেন বলেন, তাহলে আমরা তাদের আইপি অ্যাড্রেসের সাহায্যে ধরতে পারি। মিন উত্তর দেন, ডার্ক ওয়েবে কাউকে ট্র্যাক করা প্রায় অসম্ভব, তবে হতাশ হবার কিছু নেই। ডিটেকটিভ চয় সিসিটিভি ফুটেজ দেখে একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছেন, আমরা খুব তাড়াতাড়ি তাকে ধরতে পারব। এই সময় এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে খুনির অবস্থান জানায়। এরপর তারা সবাই সেই স্থানে পৌঁছায়। ভিতরে গিয়ে তারা দেখতে পায় একটি মানুষের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। এই ফাঁকে খুনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় এবং মিন ও চয় তাকে ধাওয়া করে। কিছু সময় পরে খুনি একটি গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায় এবং তাদের চোখের আড়ালে চলে যায়। এরপর হঠাৎ খুনি মিনকে আক্রমণ করে ও আবার দৌড়াতে থাকে। তখন চয় বলে, তুমি এখানেই থাকো, ব্যাকআপ ডাকো। খুনি দৌড়াতে দৌড়াতে একটি খাদে পৌঁছে যায়। চয়ও তাকে ধরতে গিয়ে সেই খাদে পড়ে যায়। দিন থেকে রাত হয়ে যায়, কিন্তু চয় ও খুনির আর কোনো খোঁজ মেলে না। পরের দিন থেকে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়, কিন্তু 1 মাস কেটে গেলেও তাদের কোনো খোঁজ মেলে না। পরবর্তীতে ক্যাপ্টেনের উপর থেকে নির্দেশ আসে এই অনুসন্ধান বন্ধ করে দিতে হবে। অনিচ্ছা সত্ত্বেও ক্যাপ্টেন আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান বন্ধ করে দেন, কিন্তু তিনি এখনও বেসরকারিভাবে চয়কে খুঁজে চলেছেন। এরপর হঠাৎ একদিন পুলিশের সামনে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। সেখানে দেখা যায় গাড়িতে ছিল ডিটেকটিভ চয় এবং সেই খুনি। দুজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চয় যখন জ্ঞান ফিরে পায়, সে দেখে তার শরীর পাল্টে গেছে, সে এখন খুনির শরীরে রয়েছে। আয়নায় নিজেকে দেখে সে জোরে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে মিন এসে তাকে একটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এদিকে খুনি, যে এখন চয়ের শরীরে রয়েছে, সে চয়ের পরিবারের সঙ্গে দেখা করে এবং মনে করার অভিনয় করতে থাকে যেন তার কিছুই মনে নেই। এরপর চয় একজন পুলিশকে ডেকে বলে, গত 1 মাসে কি ঘটেছে সব বলতে রাজি আছি, কিন্তু আমি শুধু মিনের কাছেই বলবো, কারণ আমি জানি মিনই একমাত্র ব্যক্তি যে আমাকে বিশ্বাস করতে পারে। এরপর মিনকে ডাকা হয় তার সঙ্গে কথা বলার জন্য। চয় তাকে তাদের পুরনো দিনের কিছু ঘটনা বলতে শুরু করে। তখন মিন বলে, তুমি তো আমাদের সম্পর্কে অনেক ভালো রিসার্চ করেছ। তখন চয় মিনকে বোঝানোর চেষ্টা করতে থাকে, দয়া করে আমাকে চিনে নাও, আমি তোমার বন্ধু ডিটেকটিভ চয়। সেই দিন যখন আমি গর্তে পড়ে গিয়েছিলাম, তখন ওই খুনি আমাকে একটি ছোট কেবিনে নিয়ে যায় এবং আমার সাথে এমন কিছু করে যার ফলে আমাদের দেহ অদল বদল হয়ে যায়। এখন মিন এইসব বিশ্বাস করতে চায় না, কিন্তু চই তাকে এমন কিছু বলে যা কেবল চইই জানত। তাই সত্যটা জানার জন্য মিন চইয়ের দেহে থাকা সেই খুনির সাথে দেখা করতে যায়। সেখানে মিন লক্ষ্য করে চইয়ের আচরণ এখন আর আগের মতো নেই। তাই সে কোনো কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর মিন সেই জায়গাটা খুঁজতে থাকে যার কথা চই তাকে বলেছিল। এদিকে খুনি চইয়ের সঙ্গে দেখা করতে যায়। সে চইকে হুমকি দিয়ে বলে, তোমাকে আমার সব কিছু জানাতে হবে, না হলে আমি তোমার পরিবারকে মেরে ফেলব। তোমার সব কিছু আমার দরকার। ভয়ে চই তাকে তার আইডি, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত সব তথ্য দিয়ে দেয়। এদিকে মিন সেই জায়গাটা খুঁজে পায় যেখানে সে খুনিকে নিয়ে গিয়েছিল। সে দেখে যে জায়গাটার অবস্থা ঠিক চইয়ের বলা মতোই,
কিন্তু তারপরেও সে বিশ্বাস করতে পারে না যে সত্যিই তাদের দেহ অদল বদল হয়েছে। তাই সে ডক্টর কিনামের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, এমন কি সম্ভব যে দুজন মানুষের দেহ অদল বদল হয়ে যায়? ডাক্তার জবাবে বলে, তুমি কি বলছ, এটা অসম্ভব। এরপর খুনিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং সে পরদিনই ফিরে আসে। মিন এখনও মনে করে সে আসলে চোই, তাই সে আগের মতোই তার সঙ্গে কথা বলে, কিন্তু চোই আগের মতো কথা বলে না। এখন মিন পুরনো দিনের কথা মনে করতে থাকে, যখন চোই তার যত্ন নিত। এরপর চোইকে জেলখানায় স্থানান্তর করার জন্য নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে চোই মিনকে বলে, আমার পরিবারকে তুমি দেখো, তারা এখন খুব বিপদে আছে। কিন্তু মিন তখনও তার কথা বিশ্বাস করে না, তাই সে কোনো সাহায্য করে না এবং চোইকে জেলে পাঠিয়ে দেয়। জেলে চোই মাথা ঠুকে রক্তাক্ত হয়ে যায়, আর যখন পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায় তখন সে তাদের মেরে পালিয়ে যায়। আমরা দেখি খুনি চোইয়ের অবস্থান ট্র্যাক করতে পেরেছে, মানে সে চোইয়ের শরীরে জিপিএস বসিয়েছে। এদিকে চোই তার পরিবারের খোঁজ নিতে বাড়ির কাছে যায়। তখন খুনি তাকে দেখে একটি ফোন ছুঁড়ে দেয় এবং বলে, আমার 3 পুরনো সঙ্গী যারা আমাকে বিশ্বাসঘাতকতা করে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল, তাদের খুঁজে বের করো। এখন তোমার মুখ আমার মতো, তাই তুমি ওদের খুঁজে এনে দাও, নইলে তোমার পরিবারকে আমি ছাড়ব না। খুনি আরও জানায় তাদের একজনকে ইয়ংসেন স্টেশনের কাছে পাবে। এরপর চোই মিনকে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি ইয়ংসেন স্টেশনের কাছে এসো, এবার তুমি অবশ্যই বিশ্বাস করবে। চোই যখন সেখানে পৌঁছে তখন এক লোক তার সঙ্গে দেখা করে এবং বলে, জোহান তোমাকে পুলিশের হাতে তুলে দিয়ে আমাদের গ্যাংয়ের নেতা হতে চেয়েছিল। চোই জিজ্ঞাসা করে, বাকিদের কোথায় পাব? এই কথায় লোকটা সন্দেহ করে এবং বলে, তোমার ব্যবহার তো বদলে গেছে, তুমি কি পুলিশের কাছে কিছু বলেছ? এরপর ওদের মধ্যে লড়াই শুরু হয়। সেই লোক চোইকে মারতে যাচ্ছিল, তখন মিন এসে চোইকে বাঁচায়। মিন বলে, আমি এই লোকটাকে থানায় নিয়ে যাব। কিন্তু চোই রাজি হয় না এবং বলে, এইভাবে কিছু হবে না, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আমাদের তাকে অপ্রাতিষ্ঠানিকভাবে সত্যি বলাতে হবে। তাই তারা লোকটাকে সেই কেবিনে নিয়ে যায়। এখন এটা নিশ্চিত যে মিন বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের দেহ অদল বদল হয়েছে। চোই তখন লোকটাকে প্রচণ্ড নির্যাতন করে এবং তার মুখ থেকে সব সত্যি বের করে আনে। একই সঙ্গে মিন ভিডিও করে রাখে। লোকটা তার 3 সঙ্গীর নাম জানায় এবং বলে কিভাবে তারা লোকজনকে ধরে মারধর করে ভিডিও বানিয়ে ডার্ক ওয়েবে দিত। লোকটা বলে, তুমিও তো এসব করেছ, তাহলে এসব জানতে চাচ্ছ কেন? এরপর চোই মিনকে বলে, যতক্ষণ না আমি বাকি খুনিদের ধরছি, তুমি আমার পরিবারের খেয়াল রেখো। এরপর মিন ওই লোকটাকে নিয়ে চলে যায়। চোই আবার কেবিনে ফিরে আসে এবং হঠাৎ তীব্র মাথা ব্যথায় ভোগে। সে খুনির স্মৃতিগুলো দেখতে শুরু করে। এদিকে ক্যাপ্টেন মিনকে জিজ্ঞাসা করে, তোমাকে কে এই খুনির ব্যাপারে বলেছে? মিন বলে, স্যার, আপনি কি এমন কোনো সিনেমা দেখেছেন যেখানে চরিত্রদের দেহ অদলবদল হয়ে যায়? তখন ক্যাপ্টেন বুঝে যায় মিন চোইয়ের কথা বলছে। সে মিনকে বলে, তুমি একজন সৎ পুলিশ অফিসার, কিন্তু এসব কথা অন্য কাউকে বলো না। এদিকে চোই আরেকজন খুনিকে খুঁজে পায় এবং মিনকে ফোন করে বলে, তাড়াতাড়ি এখানে এসো। সেখানে চোই জিজ্ঞাসা করে, জোহান কোথায়? আমাকে ঠকিয়ে সে বড় ভুল করেছে। তখন লোকটা বলে, সবকিছু তোমারই পরিকল্পনা ছিল, আমরা তো এটা চাইনি, কিন্তু তুমি মানুষ মারতে খুব আনন্দ পেতে। এখন ওদের মধ্যে একটা মারামারি শুরু হয়। তখন হঠাৎ করে চোইয়ের মাথা ব্যথা শুরু হয়, আর সেই লোক চোইকে মেরে ফেলে এবং তাকে নিয়ে চলে যায়। সেখানে সেই লোক চোইকে ভীষণভাবে নির্যাতন করতে থাকে এবং বলে, তুই যেমন করে মানুষকে কামড়াতি, এখন তুই বুঝবি কষ্ট কাকে বলে। এরপর চোইয়ের আবার মাথা ব্যথা হয় এবং তার মনে পড়ে যায় সেই দিন যেদিন চোই এবং খুনি একসাথে খাদে পড়েছিল। আমরা দেখি যে চোই আসলে খুনিকে ধরে এবং সেই কেবিনে নিয়ে যায়, খুনি নয়। এরপর চোই তাকে একটা বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে চোই তাকে দিন রাত সকাল বিকেল নির্যাতন করতে থাকে। এক সময় মনে হয় চোই আর খুনির মধ্যে কোনো পার্থক্য নেই। এরপর চোই খবরে দেখে যে শহরে আর একটা মৃতদেহ পাওয়া গেছে। তাতে সে খুব রেগে যায়। সে খুনিকে জিজ্ঞাসা করে তার বাকি সঙ্গীদের সম্পর্কে, কিন্তু এত নির্যাতনের পরও খুনি কিছুই বলে না। বন্ধুরা, যারা মৃত্যুকে ভয় পায় না তারা খুবই বিপজ্জনক। এরপর চোই ডক্টর কিনামের কাছে যায়। চোইকে দেখে ডাক্তারের ভীষণ ভয় লাগে এবং সে জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে? চোই বলে, আমি খুনিকে ধরেছি, কিন্তু তাকে যতই নির্যাতন করি সে কিছুই বলছে না।
তখন ডাক্তার তাকে নিয়ে যায় তার সায়েন্স ল্যাবে এবং জানায় এক বিশেষ ওষুধের কথা, যেটা সিআইএ এজেন্টরা জিজ্ঞাসাবাদের সময় ব্যবহার করে। ডাক্তার বলে এই ওষুধটা 4-5 দিন টানা দিলে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন তার মস্তিষ্ক নিয়ে যা খুশি করা যায়। চই এবার ঠিক তাই করে। টানা কয়েকদিন ওষুধ দেওয়ার পর খুনি সব সঙ্গীদের নাম বলে দেয়, কিন্তু সে বলে ওদের আমি ছাড়া আর কেউ ধরতে পারবে না। তখন চই তাকে বলে তারা তোকে বিশ্বাসঘাতকতা করেছে, তুই কি ওদের নিজেই ধরতে চাস? সে রাজি হয়ে যায়। তারপর চই তাকে শেষ ডোজ দেয় এবং তার মস্তিষ্ক থেকে আসল পরিচয় মুছে দিয়ে বলে তুই এখন ডিটেকটিভ চই, মানে ওদের দেহ এক্সচেঞ্জ হয়নি। এখন সব মনে পড়ার পর খুনি বুঝে যায় যে চই ওকে ব্যবহার করছিল। এরপর সেই খুনি তার সঙ্গীকে মেরে ফেলে। তারপর সে মিনকে ডাকে। মিন এসে দেখে চই আর এক খুনিকে মেরে ফেলেছে। মিন এখনো কিছু জানে না, সে এখনো খুনিকে চই বলেই মনে করছে। খুনি বলে চই ওই খুনিকে মেরে ফেলেছে। তখন খুনি মিনকে বলে কিভাবে চই তাকে ব্রেনওয়াশ করেছিল এবং নিজের মতো নাচাত, কিন্তু এখন সব মনে পড়েছে। এ কথা বলার পর সে মিনকে মেরে ফেলে। চই যখন মিনের মৃত্যুর খবর পায় সে খুনির সাথে দেখা করতে যায়। খুনি কাঁদতে কাঁদতে বলে আমার এক সঙ্গী খুবই বিপজ্জনক ছিল, তাকে ধরতে গেলে সে আর মিনকে আক্রমণ করে, তাতেই মিন মারা যায়। তখন চই বলে তোর শেষ সঙ্গী জোহানকে আমার কাছে জীবিত নিয়ে আস। চই বুঝতে পারে না যে খুনি এখন তার সাথেই খেলা খেলছে। এরপর চই ক্যাপ্টেনের সাথে দেখা করতে যায়। ক্যাপ্টেন বলে মিন বারবার বলছিল যে তোমার দেহ খুনির সাথে বদল হয়েছে, আর সে খুনিকে চই ভেবেই ভুল করছিল। যদি আমি তাকে ঠিকমতো বোঝাতে পারতাম তাহলে হয়তো সে আজ বেঁচে থাকত। তখন চই বলে খুনি মিনকে মারেনি, এটা তার সঙ্গীর কাজ, এটা অনেক বড় গল্প, পরে বলবো। এরপর খুনি তার চতুর্থ সঙ্গী জোহানকে ধরে এনে কেবিনে নিয়ে আসে। চইও তাকে ট্র্যাক করে সেখানে পৌঁছে যায়। খুনি চইকে বলে আমি জোহানকে ধরে এনেছি, এখন আমাকে আগের মতো করে দাও। তখন চই একটি সাউন্ড বাজায় যাতে খুনি আগের মতো হয়ে যায়। তখন খুনি বলে চই তুই কি ভাবিস তুই আমার মস্তিষ্ক নিয়ে খেলবি আর আমি কিছুই বুঝবো না? এখন চই জানতে পারে যে মিন এখনো বেঁচে আছে না। খুনি বলে তার স্মৃতি আগেই ফিরে এসেছিল এবং মিনকে সেই মেরেছে। তাতে চই খুনিকে মারতে শুরু করে। ঠিক তখন ক্যাপ্টেন পুরো টিম নিয়ে সেখানে চলে আসে। মারামারির মাঝে খুনি চইকে সেই ওষুধ ইনজেক্ট করে দেয় এবং বলে এখন তোর নাম চা জিনহি, আসলে এটা খুনির আসল নাম ছিল। তারপর খুনি বাইরে বেরিয়ে চিৎকার করে বলে আমি চই, ও খুনি ভিতরে আছে। কিন্তু চই তখন নিজের নাম বলে চা জিন ইউক, কারণ সে সব মনে রেখেছে শুধু নিজের নাম বাদে। এতে ক্যাপ্টেন খুব বিভ্রান্ত হয়ে যায়, আসল চই কে? চই রেগে যায় আর খুনিকে মারতে যায়। ঠিক তখন ক্যাপ্টেন তাকে গুলি করে ফেলে, কিন্তু তার আগেই চই খুনিকে মেরে ফেলে। ভালো বিষয় হলো চই তখনও বেঁচে ছিল, তাই হয়তো পরে সব সত্যিটা জানতে পারবে এবং সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেল ছাড়বেন না।